আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি কিছু বক্তা বের হয়েছে এমন কিছু কিছু জ্ঞান তারা তাদের জায়গা থেকে ছড়ায়, যেগুলো জ্ঞান সত্যি বলতে তাদের নিজের মাথাতেও নাই। যেমন ধরেন, তারা ফাঁক পেলে মসজিদের মধ্যে মাইক্রোফোন ক্যামেরা সেট করে সেখানে তারা ওয়াজ করে। সেই ওয়াজগুলো পাবলিকের সামনে টিকটকে, ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করে। তারপর সেখান থেকে তারা কিছু অর্থ উপার্জন করে। সময়ের সাপেক্ষে তারা এমন কিছু কিছু উত্তেজনামূলক কথা বলে যেগুলো তাদের ওয়েটের সাথে যায় না, তারপরেও বলে। আর আমরা পাবলিকটাও বোকা কম না, তারা যা বলে আমরা তাই শুনি। আমরা আর অবাক হই, আরে কি সুন্দর বয়ান দিতেছে খতিব সাহেব, অথচ খোঁজ খবর নিয়ে দেখা যায় যে ঠিকমতো কায়দাও পড়তে পারে না। আমরা নিজের হাদিস না পড়তে পারলেও হাদিস নিয়ে বাড়াবাড়ি করতে পারি ঠিকই। কোনো একজন বক্তা যদি কোনো একটা বিভ্রান্তিকর কথা ছড়ায়, সেটারে আমরা আরো শেয়ার দিই বেশি, মানুষের সামনে আরো বেশি পৌঁছে দেয়, সেটারে সমালোচনা করার সুযোগটা বাড়িয়ে দিই, রিস্কটা বাড়িয়ে দিই। অথচ মূল খুঁজতে গেলে দোষ আমাদেরই, কিন্তু আমাদের দোষটা ঢাকার জন্য আমরা বিভিন্নভাবে সেইটারে আড়াল করে নিই। এবার সময় এসেছে সচেতন হবার। এবার সময় এসেছে সেই সমস্ত লেবাসদারি বক্তাদেরকে বয়কট করার। দৈনিক কোরআন চর্চা জারি রাখুন। আপনার সাধ্য অনুযায়ী দৈনিক আপনি কিতাবাদি পড়ার চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনিও সেই সমস্ত বক্তাদেরকে এক মাসে ভালো কিছু শিখে যাবেন। তো আজকের এই সতর্কতামূলক ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।